হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা দেখাচ্ছি যে অনেক দিন পর আমাদের ঝিঙ্গা দেখা যাচ্ছে, তা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা নামতেছে ঝিঙ্গা, আর মাশাল্লাহ কিছু ছোট 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 অনেকগুলো পর আসতেছে। এই হলো ঝিঙ্গা গাছ আমাদের, আর ঝিঙ্গা গাছের নিচে হলো কচু শাক। কচু শাক এখন একবারও তুলি নাই, কারণ যেহেতু ও নাবিলার আমার দেশে, এই জন্য কচু শাক তো তুলে কুটেটা একটা টাপ, এই জন্য কচু শাক তুলতেছি না, এই পর্যন্ত এই অবস্থায় আছে। চলেন আরও ভিটা দেখায়। ভিটা দেখেন মাশাল্লাহ, তিতে করল্লা অনেক ভালো নামছে কয়েকটা। আমার আম্মা গতকাল অলমোস্ট 4-5টা তুলে ফেলছে। আরও ছোট ছোট অনেক করা আসছে। এটা হলো সিসিঙ্গা গাছ, ওকে গ্রাউন্ড হলে খেয়ে ফেলছে। গ্রাউন্ড হল দিয়ে বাবা ওর আগা খেয়ে ফেলে, এটা আমি জানতাম না। দেখেন এই যে আগাটা খেয়ে কী করছে গ্রাউন্ড হোল। আমি দেখাবো গ্রাউন্ড হোল কীভাবে ওগুলা ধ্বংস করছে, তার বাসা দেখাবো সে কী কী করতেছে আমাদের এখানে। মাশাআল্লাহ, চিন্তা করলাম অনেকগুলো করা আসছে। এই হলো যে ধুন্দুল গাছ, ধুন্দুলের এখনো পর্যন্ত কোনো কিছুর দেখা সাক্ষাৎ নেই। ধুন্দুলের কোনো ইয়ে দেখতেছি না, ফুলও দেখতেছি না, করাও দেখতেছি না। টমেটো, টমেটো দেখেন, টমেটো মাশাআল্লাহ কিছু নামতেছে। আর এই হলো লাউ, একটা মাত্র লাউ দেখতেছি নামতেছে। আরও বেশ কিছু লাউয়ের ইয়ে আছে, ইয়ে দেখতেছি, লাউর করা দেখতেছি আরও কয়েকটা। জানি না কয়টা লাউ লাগবে, যদি লাগে মাশাআল্লাহ তো ভালোই। আপনাদেরকে বলছিলাম না গ্রাউন্ড হোল, দেখেন গ্রাউন্ড হোল এদিক দিয়ে গর্ত করছে। হ্যাঁ, আরও গর্ত আছে, আরও দেখাচ্ছি। আমি একটা ট্র্যাপ দিছি, দেখা যাক সেখানে ধরে আজকে ধরতে পারে কিনা। এই যে ট্র্যাপটা কোথায় রাখছে সে, সে এখানে কত বড় হোল করছে, কত বড় হোল। এই হলো যে ট্র্যাপ, আজকে আমি দেখি ওটা আমরা ধরতে পারি কিনা। এই হলো ট্র্যাপ, আমি খাবার দিছি কর্ন, সে নাকি কর্ন তার প্রিয়। এ হলো গ্রিন বেগুন, গ্রিন বেগুন একটা দুটো নামতেছে এখানে, এখনো আরও আছে অন্যদিকে। গ্রিন বেগুলো দেখাবো আপনাদেরকে, আপনারা সাথেই থাকুন। এটা ছিল কলমি শাক, কলমি শাক কেটে ফেলছি।
তারপরে পুঁইশাকগুলোর অবস্থা অনেক উঠে গেছে, অগাছা, ওগুলো ক্লিন করার সময় পাচ্ছি না। এই পুঁইশাক, এই হলো মরিচ মাশাআল্লাহ নামতেছে, অনেক ভালো আছে মরিচ। এই হলো ছোট্ট একটা মরিচ এর বাগান করা হয়েছে এখানে, এতটুকুই। আর কিছু আছে আমাদের টপের মধ্যে। শশা গাছ কখনো আমার ভালো হয় নাই। শশা গাছের এই অবস্থা দেখেন, মারা যাচ্ছে। জানি না কেন মারা যায় শশা গাছ, কী রোগ আক্রান্ত হয় সেটাও জানি না। কারণ এর কোনো, আমি তো এত বড় কৃষকও না, বা এর সম্বন্ধে কিছুই জানি না। শশা ধরাও নেই, গাছ মারা যাচ্ছে। আর এদিকে আবার কিছু টমেটো আছে, টমেটো অলমোস্ট অনেকগুলো টমেটো দিক থেকে নিচ্ছি। কয়েকটা এখনো পাকা আছে, এগুলো তুলে নেই। এই হলো একটা ইয়ের মধ্যে বেগুন গাছ, বেগুন আছে একটা দেখতেছি, এই যে টপের মধ্যে। এই দিক দিয়ে অনেকগুলো বেগুন গাছ আছে, সব গ্রিন বেগুন মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছে কম বেশি একটা দুটো করে বেগুন আসছে। হ্যাঁ, গাছ ছোট যে বেগুন মাটিতে লাগাই আছে। এই যে প্রত্যেকটা গাছে কম বেশি বেগুন আছে। এই যে এখানেও আছে, এখানেও আছে দুইটা, কম প্রত্যেকটা গাছে একটা দুটো করে বেগুন আছে। এই যে এভাবে প্রত্যেকটা গাছে বেগুন আছে। এই হলো বেগুন গাছ। এই হলো বরবটির অবস্থা খুব একটা ভালো না। বরবটি গাছে যে ফুলগুলো আসে এগুলোকে আপনার চড়ুই পাখি সবগুলো ফেলে দেয়, এই জন্য বরবটির ধরা কম। যা ফুল আসে সকালে ঘুম থেকে ওঠার আগে ফুলগুলো শেষ, চড়ুই পাখি সব ফেলে দেয়। এই হলো টোটাল আমাদের গ্রিন বেগুন গাছ, সবগুলো গ্রিন বেগুন, প্রায় 20-25টা গাছ হবে। আর এদিকে সামান্য কিছু এলু, এগুলা সব মিক্স, কিন্তু খুব একটা সুবিধা হয় নাই। যাই হোক, টমেটো গাছের টমেটো খুব একটা সুবিধাজনক নয়। এখানে কিছু এখনো ধরে নাই, কিন্তু এখানে মোস্টলি টাইম ছায়া থাকে, এই জন্য এই অবস্থা। এইদিকেও কয়েকটা মরিচ গাছ আছে, যেমন টপের মধ্যে মাশাআল্লাহ খুবই ভালো, দেখতে অনেক সুন্দর। এখানে মরিচ গাছের মধ্যে আবার ডাটা একটা উঠে বসে আছে, দেখেন ডাটাটা অনেক বড়। এখানেও ডাটা একটা মরিচ গাছের মধ্যে ফুল আসতেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে গ্রাউন্ড হোলের জন্য। গ্রাউন্ড হোলটা আমাকে যে হার্ড টাইম দিচ্ছে, কখন কোন দিক দিয়ে উঠে সব গাছ কেটে ফেলে, যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম। এই যে এখানে আমি চিন্তা করতেছি আগামীতে এভাবে উপরে সবগুলো সিস্টেম করে উপরে করবো, যাতে নিচে ঝামেলা না হয়।
এভাবে ফুরিটা করে দিয়ে উপরে করে দিব। আর তো ডাটা সবগুলো অলমোস্ট শেষ, এগুলো দানা হয়ে যাচ্ছে, সবগুলো বিচি হয়ে যাবে কিছুদিন পর। আমি সব পরিষ্কার করছি অনেকটা, এখন এ পর্যন্ত আছে ডাটার, এগুলো বিচির জন্য। এই একটা গাছ, এটা কি গাছ আমরা এখন কেউ জানি না, এখন বলতে পারতেছি না। আর কোনো ফুলও নাই, ফলও নাই, কিচ্ছু নাই। কিভাবে এত বড় হয়েছে দেখেন, অনেক শক্তিশালী গাছ। তার নিচে কিছু বেগুন গাছ আছে, এখানেও বেগুন ধরা আছে, বেশ ভালো। ভিতরে ভিতরে তো দেখা যাচ্ছে না। দেখেন এই গাছটাকে কি গাছ বলা যায় জানি না, খুবই দেখতে সুন্দর, একদম চতুর্দিকে একদম এমনভাবে নামছে লতা পাতা। এখনো জানি না এটা কি গাছ, ফুলও নাই, ফলও নাই। এ হয়েছে আমাদের শিম, পুঁটি শিম বা জাত শিম যাই বলে না কেন চিটাঙ্গে ভাষায়, কিন্তু এখানে একই অবস্থা। ও ঝড়ের ফাঁকি সব ফুল ফেলে দিচ্ছে, ফুল আছে কিন্তু ভালোই, কিন্তু এগুলা করতে পারতেছে না, শিম লাগতে পারতেছে না। কি অবস্থা! শিমের নিচে হইলে পাট শাক, এই হলো পাট শাক। তারপর দেখেন এই যে ফুল, দেখেন নিচে ফুল কিভাবে চড়ে পাখি ফেলে দিতেছে। যাক একটা ফুল আসছে, কিন্তু ওই চড়ে পাখির জন্য শিমগুলো নামতে পারতেছে না।